চড়ক পূজা হলো চৈত্র সংক্রান্তিতে বাংলা বছরের শেষ দিন তার আগে পালিত হয় পশ্চিমবঙ্গ, আসাম ও বাংলাদেশের বাঙালি হিন্দুদের একটি অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী লোক উৎসব এই চড়ক উৎসব। এটি মূলত মহাদেব বা শিবের গাজন উৎসবের একটি অংশ, যেখানে শিবের আরাধনা, ইচ্ছা সাধন এবং চড়ক গাছে পিঠে বড়শি গেঁথে ঝুলন্ত অবস্থায় শিবের সন্তুষ্টির জন্য পুণ্যার্থীরা পূজা ও মেলায় অংশগ্রহণ করে। পুরনো বছরের দুঃখ কষ্ট দূর করে নতুন বছরকে স্বাগত জানানো এবং শিবের সন্তুষ্টির মাধ্যমে সুখ সমৃদ্ধি কামনা করা হয়। শিবের উপাসক বা গাজনের সন্ন্যাসীরা মাস জুড়ে ইচ্ছা সাধন করে চড়ক গাছ তোলা, পিঠে বড়শি গেঁথে ঘোরানো, কাটা বা আগুনের ওপর দিয়ে হাঁটা এবং মেলায় শিব পার্বতীর মুখোশ পরে নৃত্য করা। চড়ক পূজাকে কেন্দ্র করে অনেক স্থানে চড়ক সংক্রান্তির মেলা বা গাজন মেলা বসে, যা গ্রামীণ সংস্কৃতির একটি উৎসব মুখর রূপ। চড়কের সুনির্দিষ্ট ইতিহাস না পাওয়া গেলেও এটি হাজার বছরের পুরনো ঐতিহ্য। কথিত আছে, মহাদেবের ভক্ত পান রাজা অমরত্ব লাভের জন্য শিবের আরাধনা করে এই পূজা প্রবর্তন করেছিলেন। অনেক ক্ষেত্রে এই পূজা স্থানীয় লৌকিক দেবতার আরাধনার সাথেও যুক্ত থাকে। লিঙ্গ পুরাণ, বৃহৎ পুরাণ এবং ব্রহ্মবৈত্য পুরাণে চৈত্র মাসে শিব আরাধনার প্রসঙ্গে নৃত্য, গীতাদি এবং উৎসবের উল্লেখ থাকলেও চড়ক পূজার উল্লেখ ছিল না। পূর্ণ পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে রচিত গোবিন্দানন্দের বর্ষক্রিয়া কৌমুদী ও রঘুনন্দনের তিথি তথ্যেও এই পূজার উল্লেখ পাওয়া যায় না। তবে পাশুপত ও সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এই উৎসব প্রচলিত ছিল। উচ্চ স্তরের লোকদের মধ্যে এই অনুষ্ঠানের প্রচলন খুব প্রাচীন নয়। জনশ্রুতি রয়েছে 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পূজা প্রথম শুরু করেছিলেন। কথিত আছে, ওই দিনে শিব উপাসক পান রাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নিত্য গীতাদি ও নিত্য গাত্ররক্ত দ্বারা শিবকে পুষ্ট করে অভীষ্ট সিদ্ধ করেন। সেই স্মৃতিতে শৈব সম্প্রদায় এই দিনে শিবপ্রীতির জন্য উৎসব করে থাকেন। গম্ভীরা রাজা পূজা বা শিবের গাজন এই চড়ক পূজারই রকমের। চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিবসে পালিত হয়। এই পূজার বিশেষ অঙ্গের নাম নীল পূজা। পূজার আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হয়। এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মদিত লম্বা কাঠের তক্তা, শিবের পট্টা রাখা হয়, যা পূজারীদের কাছে পুরশিব নামে পরিচিত। প্রথিত ব্রাহ্মণ এবং পূজার পুরোহিতদের দায়িত্ব পালন করেন। পূজার বিশেষ অঙ্গ হল কুমিরের পূজা, জ্বলন্ত অঙ্গারের উপর হাঁটা, কাঁটা আর ছুরির উপর লাফানো, পান পোড়া, শিবের বিয়ে, অগ্নি নৃত্য, চড়ক গাছে দোলা এবং দানু বাড়ানো বা হাজারা পুজো করা হয়। এইসব পূজার মূলে রয়েছে ভূতপ্রেত, পুনর্জন্মবাদের উপর বিশ্বাস। এর বিভিন্ন অনুষ্ঠান প্রাচীন কৌম সমাজে প্রচলিত নরবলির অনুরূপ। পূজার উৎসবে বহু প্রকারের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে পরিচিত হয়। চড়ক গাছে ভক্তা বা সন্ন্যাসীকে লোহার বোরকা দিয়ে ঢাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয়। তার পিঠে, হাতে, পায়ে, জিহ্বায় এবং শরীরের অন্যান্য অঙ্গে বাঁশ শলাকা বিদ্ধ করা হয়। কখনো কখনো জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে
পুড়ে দেওয়া হয়। 1863 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই নিয়ম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকের মধ্যে এখনো তা প্রচলিত আছে। পূজার উদ্যোক্তা, বক্তা বা সন্ন্যাসীরা চড়ক পূজার কয়েকদিন আগে থেকে কঠোর ব্রত ও সংযম পালন করেন। একজনকে সাজানো হয় হনুমানের মতো লম্বা লেজ দিয়ে, তার মাথায় থাকে উজ্জ্বল লাল রঙের ফুল। স্থান বিশেষে রামায়ণ কাহিনী হনুমানের গন্ধমাদন পর্বত আনার দৃশ্য অভিনীত হয়, একে বলে গিরি সন্ন্যাস। এরপর সন্ন্যাসীরা মহা সমারোহে আম গাছ থেকে একাধিক ফল সমেত একটি শাখা ভেঙে আনেন, এর নাম বাবর সন্ন্যাস। চড়ক পূজার আগের দিন নীল চণ্ডিকার পূজা হয়, যা মূলত নীল পূজা নামে পরিচিত। এদিন কয়েকজনের একটি দল সারা গ্রাম ঘুরে বেড়ায়। দলে থাকে একজন শিব ও দুজন সাথী। সখীদের পায়ে থাকে ঘুঙুর, তাদের সঙ্গে থাকে ঢোল, কাঁসর সহ বাদক দল। সখীরা গান ও বাজনার তালে তালে নাচে। এদেরকে বেল বা নীল পাগলের দলও বলা হয়। এরা বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান গায় এবং নাচ গান পরিবেশন করে। বিনিময়ে দান হিসাবে যা কিছু পাওয়া যায় তা দিয়ে পুজো করা হয়। এদিন রাতে হাজরা পুজো হয় এবং শিবের উদ্দেশ্যে খিচুড়ি, শোল মাছ নিবেদিত হয়। মাঝরাতে শিবের আরাধনার সময় দু একজন সন্ন্যাসী প্রবল বেগে মাথা ঘুরিয়ে মন্ত্র বলতে বলতে সংজ্ঞাহীন হয়ে পড়েন। এই অবস্থাকে দেবতার ভর বলা হয়। এই সময় তারা দর্শক মণ্ডলীর প্রশ্নের যা যা উত্তর দেওয়ার তা অভ্যন্ত বলে সঠিকভাবে বলে দেয় সাধারণ মানুষের বিশ্বাস। চড়কের দিন সন্ন্যাসীরা বিশেষ বিশেষ ফুল ফল দিয়ে বাদ্য সহকারে নানা ভঙ্গিমায় শিব প্রণাম করে। এছাড়া দেবতার অবিচল ভক্তি ও নিষ্ঠা প্রদর্শনের জন্য তারা ধারালো বটি গাছের কাটার উপর ঝাঁপ দেন কিংবা পা দুটি উপরের মাথা নিচের দিকে রেখে ঝুলে থাকে। এগুলি যথাক্রমে বটি ঝাঁপ, কাঁটা ঝাঁপ ও ঝুল ঝাঁপ নামে পরিচিত। আরো আত্ম নির্যাতনের জন্য 2.5 থেকে 4-5 ইঞ্চি লম্বা একটি লৌহ শলাকা সারাদিন জিভে বিদ্ধ করে রেখে সন্ধ্যার আগে পুকুরে গিয়ে সেটি খুলে ফেলে দেয়া হয়। এর নাম হলো বার্ন সন্ন্যাস। পিঠের দুপাশে দুদিকে চামড়া ভেদ করে একটি সরু বেত প্রবেশ করিয়ে দেওয়া হয়, এইটাকে বলা হয় বেত সন্ন্যাস। আর চড়ক গাছটিকে চড়ক তলায় গ্রথিত করে তার মাথায় আরেকটি কাষ্ঠখণ্ড মধ্যস্থলে ছিদ্র করে স্থাপন করা হয়, যাতে চড়ক গাছকে কেন্দ্র করে কাষ্ঠখণ্ডটি শূন্যে বৃত্তাকারে ঘুরতে পারে। এর এক প্রান্তে ঝোলানো হয় দড়িতে একজন সন্ন্যাসী। আগেকার সময়ে সন্ন্যাসীরা পিঠের চামড়া ভেদ করে শির দ্বারাতে বড়শির মতো বাঁকানো একটি লোহার কাঁটা গেঁথে ঝুলে থাকতেন। কোমরে গামছা বা কাপড় বেঁধে ঝুলে থাকেন। অপর প্রান্তে কাষ্ঠখণ্ডটিকে চক্রাকারে চরকির মতো ঘোরানো হয়। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে বর্ষি সন্ন্যাস। চড়ক পূজা মূলত চৈত্র সংক্রান্তিতে, চৈত্রের শেষ দিনে শিবের গাজন উৎসবের অঙ্গ হিসাবে পালিত হয়। এটি একটি প্রাচীন লোক উৎসব। এটি মূলত শিব শক্তির আরাধনা, যেখানে সন্ন্যাসীরা কঠোর ইচ্ছা সাধনের মাধ্যমে শিবের কৃপা প্রার্থনা করেন। এই পূজার মূল নিয়মগুলোর মধ্যে রয়েছে চৈত্র মাসের মাঝামাঝি থেকে ভক্তরা নিজ নিজ গোত্র ত্যাগ করে শিবের গোত্র ধারণ করে সন্ন্যাস ধর্ম পালন করে। সন্ন্যাসীরা গরম কয়লায় কাটা বা ধাতব দণ্ড দিয়ে শরীর বিদ্ধ করা এবং জ্বলন্ত শলাকায় পোড়ানোর মতো কষ্টকর আচার পালন করে থাকে। চৈত্র সংক্রান্তির মূল উৎসবে শিবের প্রতীক চড়ক গাছ স্থাপন করা হয়। সন্ন্যাসীরা নিজের পিঠে বা শরীরে বিভিন্ন অঙ্গে বর্ষি বিদ্ধ করে চড়ক গাছের সাথে ঝুলন্ত অবস্থায় বৃত্তাকারে ঘুরতে থাকে। ভোরবেলা
শিব পাঁচালি শুনে সন্ন্যাসীরা ঠাকুর তালে নদীতে স্নান করে, মাটির কলসিতে জল ভরে নিয়ে আসেন। আজ আমরা আদর্শ সংঘ মাঠে, এইরকম ক্লাবের মাঠে এইরকমই একটি চড়ক উৎসব আমরা দেখতে এসেছি। দেখতে পাচ্ছিস যে এই সন্ন্যাসী পিঠে দুটো বড়শি গিঁথিয়ে সেটাকে দড়ির সাথে বেঁধে ঝুলে একটা চড়কের সাথে ঘুরছে, এবং হাজার হাজার মানুষ সেখানে ভিড় করেছে এই চড়ক উৎসবে। শুধু তারা এই যে নিয়ম নিষ্ঠা পালন করছে তা নয়, এই যে হাজার হাজার অতিথি বা দর্শনার্থীরা এসেছে, তারাও তাদের বাতাসা পুজো থেকে যা যা যাদের মনস্কামনা যা যা আছে সেগুলো নিয়ে এখানে আসে এবং তাদের হাতে দিয়ে দেয়, এবং সেগুলো মনস্কামনা পূর্ণ হবে ধরে নেয়। এমনকি অনেক শিশুকেও নিয়ে আসা হয় ওই চড়কের সাথে। যে সমস্ত সন্ন্যাসীরা এই যে ঘুরছে বড়শি গিতে, তাদের হাতে দিয়ে একবার ঘুরিয়ে নেওয়া হয়, যাতে সেই শিশুর বা তার জীবন খুব ভালো হয়, সেই মনস্কামনাগুলো পূর্ণের জন্য আসে। এটা খুব পবিত্র একটা উৎসব বলে মনে করা হয় চড়ক উৎসব। চড়কটা খুব পবিত্র জায়গা, যেটাকে পুজো করা হয় অনেক নিয়ম নিষ্ঠা মেনে। সেই রকমই একটা উৎসব হচ্ছে আমাদের এই আদর্শ সংঘ চাকদাহে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোক, এবং খুব ভালো লাগছে এত সুন্দর পরিবেশে এত সুন্দর করে তারা নিয়ম নিষ্ঠা করে। প্রত্যেকটা নিয়ম, প্রতিটা পদক্ষেপে নিয়ম, একটারও কোনো জায়গায় তারা বাদ দেয় না যেখানে নিয়মের কোনো পরিবর্তন করে বা নিয়মকে লঙ্ঘিত করে কোনো কাজ করে। একেবারে নিয়ম নিষ্ঠা থেকে যে আগের পুজো থেকে শুরু করে চড়ক গাছ পুজো করা থেকে এবং তাকে ঘোরানো এবং যা যা পালন করা সব কিছু, তার জন্য হাজার হাজার লোক তাদের মনস্কামনা পূর্ণের জন্য আর দেখার জন্য এই মেলাতে আসে, এই উৎসব দেখার জন্য আসে। আমাদের দ্বিতীয় সন্ন্যাসী চড়কে ঘুরছে। কোথায় একটু উলুধ্বনি পাবো না? কোথায় করতালি, কোথায়? এটা না বললে কিছুই পাওয়া যাচ্ছে না দেখছি। আমাদের দুজন সন্ন্যাসী চড়কে একসাথে ঘুরছে। মা বোনেরা একটু উলুধ্বনি চাইবো, আর আমার দাদা ভাইদের কাছ থেকে একটু করতালি। কোথায় করতালি